দর্শক রমাদান মোবারক। আমি শেফ ফারসিনা, ডিপ্লোমা ডেলিশিয়াস ডেজার্টে আজকে আপনাদেরকে দেখাবো ওয়াইল্ড ডেটস ডিলাইট। খুবই সিম্পল একটা ইজি রেসিপি। চলুন দেখে আসি ইনগ্রেডিয়েন্টসগুলো। ওয়াইল্ড ডেটস ডিলাইট বানাতে আমাদের লাগবে মিক্সড নাটস, ডেটস 5 থেকে 6 পিস, ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার 50 গ্রাম, সুগার 4 টিস্পুন, ওটস 50 গ্রাম, ঘি 50 গ্রাম। এবার চলুন তৈরির প্রণালীটা দেখে নিই। এটার জন্য প্রথমে আমি কিছু নাটস নিয়েছি, মিক্সড নাটস। নাটসগুলোকে আমি চপ করব। আমি এখানে খুবই রাফলি নাটসগুলিকে চপ করছি। আপনারা চাইলে গ্রাইন্ডারে এটাকে গ্রাইন্ড করতে পারেন, তবে যদি এটা খুব বেশি স্মুথ হয়ে যায় সেক্ষেত্রে এটা টেক্সচারটা অত ভালো বোঝা যাবে না। এটা একটু মুখে খাওয়ার সময় যখন লাগবে ছোট ছোট টুকরাগুলি, ওইটা অনেক বেশি টেস্টি হবে। খেয়াল রাখতে হবে এটা খুব বেশি ফাইন চপ করা যাবে না। দর্শক, আমি কিছু ডেটস নিয়েছি। ডেটসগুলোকে আমি রোজার সময় আমাদের সবার বাসায় খেজুর থাকে। এটা খুবই আমাদের সারাদিনের ক্লান্তি দূর করতে সাহায্য করে। আর তাছাড়া আপনারা যখন খেজুর নিয়ে কোনো খাবার তৈরি করবেন অবশ্যই সিডসটাকে ডিসিডেড করে নেবেন খেজুরটাকে, কারণ সিডসগুলো কিন্তু আপনার ডেজার্টের ফিলিংটাকে নষ্ট করে দিবে। সো আমি খেজুরের সিডসগুলো আলাদা করে নিচ্ছি। আমি আমার ফ্রাইং প্যানটাকে একটু মিডিয়াম হিটে রাখবো। একটু ঘি আমি দিচ্ছি ফ্রাইং প্যানে। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন, অয়েল ইউজ করতে পারেন, তবে ঘিয়ের ফ্লেভারটা এই ডেজার্টটাকে খুবই নাইসলি কমপ্লিমেন্ট করে। আমি নিয়েছি ওটস। ওটস তো এখন আমরা যারা সচেতন তারা সবাই মোটামুটি জানি যে ওটস কিন্তু সারাদিনের ক্লান্তি দূর করতে কুইক ফিলিং হিসেবে খুবই ভালো একটা খাবার। বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট তারাও কিন্তু ওটস খেতে পারেন। সো আমি ওটসগুলিকে একটু গোল্ডেন কালার করে ঘিয়ের সাথে ফ্রাই করে নিচ্ছি। আমার নাটসগুলিকে জাস্ট টোস্ট করে নিচ্ছি। নর্মালি যখন ওটসটা খাবেন আর যদি একটু সামান্য ঘিয়ে বা বাটারে রোস্ট করে নেন, দেখবেন যে ওটসের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি নাইস একটা ফ্লেভার, একটা ঘি এনহ্যান্স হয়ে খুবই সুন্দর একটা ফ্লেভার হয়ে যায়। সো এটা আপনি যদি বাচ্চাদের জন্য প্রিপেয়ার করেন ওটস, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই ট্রিক্সটা ইউজ করতে পারেন। কারণ এই ট্রিক্সটা ইউজ করলে আপনি দেখবেন যে বাচ্চারা ওটস এমনিতে না খেতে চাইলেও ঘি বা বাটারের স্মেলে অনেক পছন্দ করছে খেতে। ঠিক আছে, আপনারা চাইলে কিন্তু এখানে আলমন্ড ইউজ করতে পারেন। আমি আলমন্ডটা ইউজ করিনি, কিন্তু আলমন্ড যদি আপনি মিক্স নাটস হিসেবে আলমন্ডের ফ্লেভারটাও আনতে চান আনতে পারেন। চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি একটা সার্ভিং বোলের মধ্যে ওটসগুলো নিয়ে নিচ্ছি। রোস্টেড নাটস, আমি এখানে একটু সুগার অ্যাড করছি। খুব বেশি সুগার দিচ্ছি না, কারণ আমাদের ডেটস থেকে কিন্তু অলরেডি আমরা সুইটনেসটা ডেজার্টে আসবে। আমি এখানে 4 টেবিল স্পুনের মতো সুগার অ্যাড করেছি, যেহেতু আমার ডেটসের একটা সুইটনেস আছে। আমাদের হাতে আছে ডিপ্লোমা ফুল ক্রিম পাউডার মিল্ক। পাউডার মিল্ক ইউজ করার সুবিধা হচ্ছে যে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী থিকনেসটাকে চট করে তৈরি করতে পারেন, এবং আপনি দেখেন যে আমি কত সহজে চট করে একটা ক্রিমি টেক্সচার তৈরি করে ফেললাম। দর্শক, আমি এখন একটা ফুড প্রসেসরের মধ্যে এই জিনিসগুলো দিব।
নিচ্ছি ডিপ্লোমা ফুল ক্রিম পাউডার মিল্ক। দর্শক, আমরা এখন সব জিনিসটাকে একসাথে একটা ফুড প্রসেসরে দিয়ে এটাকে ব্লেন্ড করব কিছুক্ষণের জন্য। হ্যাঁ, এখন এটা হয়ে গেছে। দর্শক, আমরা এখন রেসিপির অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আগেই বলেছিলাম আজকের রেসিপিটা অনেক সহজ এবং কুইক। সো আমি এখানে একটু ডিপ্লোমা ফুল ক্রিম পাউডার মিল্কটা গুলিয়ে নিয়েছি ঘন করে। আমি এটা আমার ডেজার্টের উপরে দিব। আমি দিব একটু নাটস, সারাদিন রোজা রাখার পরে আপনি যদি এরকম এক গ্লাস ওয়াইল্ড ডেটস ডিলাইট খান, আমি আশা করি যে আপনাদের সবার এটা পছন্দ হবে এবং রোজার যে ক্লান্তিটা এটা খুব সহজেই দূর হয়ে যাবে। এখন আমরা প্লেটিং করব। তার জন্য আমি নিব এখানে আমি নিয়েছি একটু ডার্ক চকলেট। আপনাদেরকে একটা সিম্পল প্লেটিংয়ের একটা সিস্টেম দেখায়, একটা ডেকোরেশন। আমি এখানে গ্রেটার নিয়ে একটা টিস্যু দিয়ে আমি প্লেটের হাফ অংশটা ঢেকে রাখলাম। দর্শক, আমরা এখানে চকলেট দিয়ে প্লেটিং করছি। চকলেটটা আমি ইনগ্রিডিয়েন্টস হিসেবে ব্যবহার করিনি, কিন্তু আমি প্লেটিংয়ের একটা পার্ট হিসেবে চকলেটটা ব্যবহার করছি। এবার খুব সাবধানে আমাকে টিস্যুটা সরিয়ে নিতে হবে। দর্শক, আপনারা চাইলে একটা সুন্দর চকলেট কুকিজ দিয়ে এই ডেজার্টটাকে ডিপ করে খেতে পারেন। তাতে করে এটা একটা সম্পূর্ণ মিল হিসেবে আপনি ইফতারে বা সেহরিতে এই ডেজার্টটা এনজয় করতে পারবেন। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের ওয়াইল্ড ডেটস ডিলাইট। আপনারা চাইলে চকলেট কুকিজের সাথে এটা ডিপ করে খেতে পারেন। ইফতার কিংবা সেহরিতে এরকম একটা ডিশই কিন্তু যথেষ্ট। প্রথমে মিক্স নাটসগুলো কুচি করে কেটে নিতে হবে। একটি প্যানে ঘি গরম করবেন। তার মধ্যে ওটসগুলো ভেজে মিশ্রণটি একটি বাটিতে ঢেলে নাটস কুচি, ডেটস এবং সুগার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। পাউডার মিল্কটি একটি বাটিতে পানি দিয়ে গুলিয়ে নিন। ব্লেন্ডারে ওটসের মিশ্রণ এবং মিল্কের মিশ্রণটি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা মিশ্রণটি একটি গ্লাসে ঢেলে নিজের মতো করে সাজিয়ে পরিবেশন করুন। চলুন দেখি আমাদের নিউট্রিশনিস্ট এই বিষয়ে কি বলেন। ডিপ্লোমা ডেলিশিয়াস ডেজার্টের আজকের রেসিপি নিশ্চয়ই আপনারা এতক্ষণে দেখে নিয়েছেন। আমাদের আজকের রেসিপি হচ্ছে ওয়াইল্ড ডেটস ডিলাইট। নামটা শুনেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এখানে খেজুর ব্যবহার করা হয়েছে, ওটস ব্যবহার করা হয়েছে। খেজুর সম্পর্কে বলতে গেলে আসলে এর অনেক গুণাগুণের কথাই বলতে হয়। আমরা আসলে রমজান মাস আসলেই কিন্তু সাধারণত খেজুরটা বেশি খেয়ে থাকি, কিন্তু সত্যিকার অর্থে আমাদের উচিত কিন্তু আমাদের আয়রনের চাহিদা পূরণ করার জন্য আমাদের প্রচুর পরিমাণে খেজুর খাওয়া উচিত। তবে আমি বলবো যে ডায়াবেটিক পেশেন্টদের জন্য বলবো, তারাও কিন্তু অনেক সময় মনে করে যে খেজুর খেলে সুগারটা বেড়ে যাবে, বাট সারাদিনে যদি 1 পিস পরিমাণ খেতে পান, আমার মনে হয় এতে করে খুব একটা ব্লাড সুগার বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। বাচ্চাদের জন্য কিন্তু আপনারা চাইলে ডেটসটাকে ইউজ করতে পারেন। যারা সেরেলাক খায় বাসায় অথবা সুজিতে, পায়েসে কিন্তু 1 থেকে 2 পিস খেজুর যদি ছোট ছোট স্লাইস করে মিক্স করতে পারেন, এটা কিন্তু অনেক বেশি রিচ হয়ে যাবে, অনেক ক্যালোরি বহুল হয়ে যাবে।
ওজন কমানোর জন্য কিন্তু ওটস খুব চমৎকার একটি খাবার। এটি হাই ফাইবার এবং ওটসে কিন্তু ক্যালোরিটা অনেক বেশি, যেটি আমাদের আসলে যারা ওজন কমাতে চায় তাদের জন্য খুব হেল্পফুল। পাশাপাশি এতে প্রচুর পরিমাণে আয়রন আছে। আমাদের আজকের এই রেসিপিটি আমার মনে হয় যে ইফতারে যদি আমরা খেয়ে থাকি, ছোট বড় সবার জন্যই কিন্তু খুব ভালো একটি ডিশ হবে, যেটি থেকে আমরা আসলে আয়রন, প্রচুর পরিমাণে ক্যালোরি এবং মিল্ক ইউজ করার কারণেই কিন্তু প্রোটিনটা প্রচুর পরিমাণে আমরা পাবো। শুনে নিলাম আমাদের নিউট্রিশনিস্ট এই ডেজার্টটি নিয়ে কি বললেন। আমি শেফ ফারজিনা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।